আমি একটা ছবি বানাচ্ছি, সাহেব নাম, শরীফুল রাজকে নিয়ে, যেটা সামনের রোজার ঈদে আসবে। নায়িকা ইদিকা পাল। অবশ্যই শাকিব খানের সাথে কাজ হবে। শাকিব খানের সাথে তো আমি কাজ করবো, এটা তো আমি সবসময় বলে আসছি। শাকিব খানের তুফান ছবিটা রিলিজ হোক, ভালো যাক, দেন তারপর আমি শাকিবের সাথে বসবো, শাকিবের সাথে নেক্সট কাজের পরিকল্পনা নিয়ে। ইনফ্যাক্ট শাকিবের সাথে যে কাজটা করব সেটার স্ক্রিপ্টিং চলছে। প্রতি বছরই তো একবার করে বার্থডে আসে, কিন্তু এবছরের বার্থডেটা একটু ডিফারেন্ট। কারণ এই বছর আমি মনে হয় একটু বেশি লাইমলাইট পেয়েছি গত বছরের পর থেকে। আমার পরপর দুটি কাজ বা কাজ নিয়ে কথা, আপনাদের মাধ্যমে ইন্ডাস্ট্রি নিয়ে কথা, এগুলো বলাতে বেশ কিছু সুখ্যাতি পেয়েছি বা ভালো বলি এরকম শুনেছি। ভালো লাগা আছে, ভালোবাসা আছে এই ইন্ডাস্ট্রির প্রতি। এই ইন্ডাস্ট্রিকে ভালোবাসতে চাই, এই ইন্ডাস্ট্রিকে আপনারা ভালোবাসেন, আপনারা ইন্ডাস্ট্রিকে নিয়ে কাজ করেন। আমি আপনাদেরকে সাথে নিয়ে ইন্ডাস্ট্রির জন্য কাজ করতে চাই। আজকের দিনে, আমার জন্মদিনে, এটাই আমার প্রতিজ্ঞা যে আগামী জন্মদিন পর্যন্ত আমি বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে কাজ করতে চাই আপনাদের সহায়তায়। সে কাজ করার অনেক রকম রাস্তা আছে, যেটা একটু একটু করে আমি বলবো। কিন্তু মৃতপ্রায় চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখার জন্য বেশ কিছু কাজ আমি করতে চাই সামনের 1 বছর। সেটাই আমার পরিকল্পনা আজকের দিনে। আমরা একটু যদি জানতে পারি যে সেই পরিকল্পনাগুলো কি কি? দেখেন, অ্যাকচুয়ালি মানুষের অপশন অনেক এখন, এত বেশি অপশন যে যে কোনো রকমের ছবি এখন আসলে বানানো ঠিক না। কোনো মতো নামকে ওয়াস্তে ছবি বানানো এখন ঠিক না। এই জিনিসটা আমি রানিং প্রডিউসারদেরকে বুঝাইতে চাই, রানিং আর্টিস্টদেরকে বোঝাতে চাই যে প্রপার প্ল্যানিং, প্রপার বাজেট, প্রপার অ্যারেঞ্জমেন্ট ছাড়া কেউ যেন ছবিতে হাত না দেয়। তার কারণ তাতে তারা আর্থিক সংকটের মুখেই পড়বে। কারণ লগ্নিকৃত টাকাটা আর ফেরত আসবে না, প্রয়োজক হারিয়ে যাবে। সুতরাং এ ধরনের ছবি যেন মানুষ এখন আর না বানায়, এইটা আমার সবার কাছে উদাত্ত আহ্বান প্রথমত। দ্বিতীয়ত, আমি বলতে চাই আমাদের সিনেমার প্রাণ হচ্ছে সিঙ্গেল স্ক্রিন। মাল্টিপ্লেক্স আছে, মাল্টিপ্লেক্সে ছবি চলে, ইহা সত্য। কয়টা আছে এটা আপনারা সবাই জানেন, আঙ্গুলে গুনে বলে দেওয়া যাবে। মাল্টিপ্লেক্সে কী রেশিওতে টাকা প্রডিউসার পায় এটাও আপনারা সবাই জানেন। এই ব্যাপারটা নিয়ে আমি কাজ করতে চাই। এই টাকার রেশিওটা প্রযোজকদের জন্য অনেক বড় একটা ব্যাপার। এটা চেঞ্জ হতে হবে, এটা চেঞ্জ হওয়া দরকার, এর ব্যতিক্রম নেই। দ্বিতীয়ত, সিঙ্গেল স্ক্রিন। সিঙ্গেল স্ক্রিন আমাদের ছবির প্রাণভ্রমরা। সিঙ্গেল স্ক্রিন থেকে আমরা যে আউটপুট অতীতে দেখেছি বিভিন্ন সিনেমার ক্ষেত্রে, এখন কিন্তু আমরা সিঙ্গেল স্ক্রিনে সেগুলো পাই না। এখন সিঙ্গেল স্ক্রিনে মানুষ যেতে পারে না। সিঙ্গেল স্ক্রিনগুলো বন্ধ হয়ে গেছে। 40-50টা চলে, 130-40টা ঈদে আসে। ঈদে কেন আসবে? সারা বছর কেন থাকবে না? কারণ হচ্ছে আমরা সারা বছর ছবি দিতে পারি না। আমরা কেন সারা বছর ছবি দিতে পারি না? কারণ আমরা মানসম্মত ছবি বানাচ্ছি না। বছরে 2টো কি 3টে মানসম্মত ছবি আর বাদবাকি 7-8টা ছবি এভারেজ ছবি, এই নিয়ে তো ইন্ডাস্ট্রি বেঁচে থাকতে পারে না। মানসম্মত ছবি বানানোর জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দরকার। গভর্নমেন্ট চেষ্টা করছে, গভর্নমেন্টের জায়গা থেকে গভর্নমেন্ট অনুদান দিচ্ছে, এটা আপনারা সবাই জানেন। কিন্তু সেই অনুদানের টাকাগুলো কতখানি সদ্ব্যবহার হচ্ছে, উই আর ইন ডাউট, রাইট? আমরা সবাই কিন্তু এটা নিয়ে ডাউটে আছি। কারণ অনুদান দেয় 3 বছর পরও সেই ছবি রিলিজ হয় না। অনুদানের যে টাকা, ওই টাকায় ছবি হয় না। তখন সে একটা প্রযোজক খুঁজতে থাকে, সেই প্রযোজকের কাছ থেকে টাকা নিয়ে ছবি বানিয়ে সেই ছবি রিলিজ দিয়ে সে কিন্তু আর অনুদানের ছবির তকমাটা তখন আর থাকে না। তখন ওটা প্রযোজকের ছবি নাকি অনুদানের ছবি, এরকম একটা বৈষম্য সৃষ্টি হয়। এই জিনিসটা চেঞ্জ হওয়া দরকার। অনুদান হলে অনুদানের টাকা বাড়ানো দরকার, সেটা অনুদানের ছবিই থাকবে। সেখানে
যে অনুদান নিচ্ছে সে যেন আরেকটা প্রয়োজকের দ্বারস্থ না হতে হয়, এই জিনিসটা দরকার। দ্বিতীয়ত, সিঙ্গেল স্ক্রিনগুলোকে গভর্নমেন্ট যে স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করেছে সেইগুলা নিতে উদ্বুদ্ধকরণ লাগবে। সেই হল মালিকদেরকে সেই টাকাগুলো নিয়ে হলগুলো যেন রেনোভেশন করে সেই কাজগুলো করতে হবে। এবং যতদিন পর্যন্ত সিঙ্গেল স্ক্রিনে ই টিকিটিং সিস্টেম চালু না হচ্ছে ততদিন পর্যন্ত সিঙ্গেল স্ক্রিনে যেন প্রযোজকরা ছবি না দেয়, এই আহ্বান আমি করব। ই টিকিটিং সিস্টেম চালু না হওয়া পর্যন্ত সিঙ্গেল স্ক্রিনে ছবি দিয়ে টাকার মুখ কেউ দেখতে পারবে না। পৃথিবীর কোনো দেশে এভাবে ব্যবসা হয় না যে ৮০,০০০, ৯০,০০০, ৭০,০০০, ১,০০,০০০ টাকা দিয়ে গেলাম, বাস তারপরে আমি কত টাকার বেচতেছি, কত টাকা করতেছি, আমরা নোবডি নোজ দ্যাট। এইভাবে তো ইন্ডাস্ট্রি চলতে পারে না। এটা তো একটা বুর্জুয়া প্রথা চলতেছে সেই জমিদার আমল থেকে, সেটাই চলে যাচ্ছে। এইটা কি চাই আমরা? এইটা দিয়ে কি আমার ইন্ডাস্ট্রি বাঁচবে? ইন্ডাস্ট্রি তো মারা যাবে। মারা অলরেডি কমায়, আর বছর দুয়েক যদি এরকম চলে মারা যাবে। সো এই ব্যাপারে আপনাদের সহযোগিতা আমি চাই। আপনারা এগুলো নিয়ে মানে অ্যানালাইসিস ভিত্তিক রিপোর্ট করেন। আপনারা বের করতে পারবেন কি করলে আমার বাংলা চলচ্চিত্রের ভালো হবে। আপনারা যদি আগায় আসেন আমি আপনাদেরকে হেল্প করব। আমি আপনাদের সাথে মিলে কিভাবে কাজ করতে হয় সেই ব্যাপারগুলো আমি আপনাদের সাথে মিলে কাজ করতে চাই। আমার ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হবে, তা নাহলে বাংলা চলচ্চিত্র বাঁচবে না। মাল্টিপ্লেক্সে টাকার রেশিও বাড়াতে হবে, আর সিঙ্গেল স্ক্রিনে এনভায়রনমেন্ট ঠিক করতে হবে এবং ই টিকিটিং সিস্টেম চালু করতে হবে। টিকিটিং এর যে ইনিশিয়েটিভ, এটা আসলে নিবে কে? গভর্নমেন্ট নিবে নাকি সিনেমা সংশ্লিষ্ট আপনারা যারা মানে সামনে আছেন তারা নিবে? কারা নিবে আসলে উদ্যোগটা? দেখেন, এফডিসি কিন্তু পারে সেন্ট্রাল সার্ভারের মাধ্যমে সিঙ্গেল স্ক্রিনে ছবি ডিস্ট্রিবিউট করতে। এফডিসির পক্ষে খুবই পসিবল এটা। গভর্নমেন্টও এটা কিন্তু করতে চায়। তাহলে এফডিসির মাধ্যমে যদি সিঙ্গেল স্ক্রিনে ছবি ডিস্ট্রিবিউশন হয় তাহলে সেটার মধ্যে থেকে কিন্তু ই টিকিটিং সিস্টেম চলে আসতে পারে। আমি সেদিন এফডিসির এমডির সাথে একটা টক শোতে আমি এই কথাটা বলছি। তো ওনারা ক্যামেরা কিনতেছেন, ওনাদের অপারেটর নাই, ওনারা ক্যামেরা কিনে গভর্নমেন্টের টাকা নষ্ট করতেছেন। আগের ক্যামেরাই পড়ে পড়ে নষ্ট হয়ে গেছে, যে ক্যামেরা ভাড়া দিতে পারে না এখন করে নতুন করে ক্যামেরা কিনতেছে। কিন্তু অপারেটকে করবে, আবার ২ বছর পরে থাকবে, 2 বছর পরে থাকার পর ওটা ব্যাকডেটেড হয়ে যাবে। এই জাতীয় পন্থায় চলতেছে এফডিসি। সো ওনারা যে সেন্ট্রাল সার্ভারের মাধ্যমে ছবি ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা করবে এবং ই টিকিটিংয়ের ব্যবস্থা করবে, এইটা নিয়ে আই ইন ডাউট। আসলে এইটা বোধহয় ব্যক্তি মালিকানা পর্যায়ে যেতে হবে। ব্যক্তি মালিকানা পর্যায়ে যে এইটাকে কিছু কিছু হল করে ৩০টা, ৪০টা, ৫০টা হল করে ব্যবস্থা নিতে হবে। আমি ৩০টা হল নিয়ে একটা পাইলট প্রজেক্ট শুরু করতে যাচ্ছি। একটা পাইলট প্রজেক্ট ৩০টা হল নিয়ে, যেখানে আমি সেই হলের রেনোভেশন এবং সেই হলে ই টিকিটিং সিস্টেম সিঙ্গেল স্ক্রিনে। তার আগে আমি আমার কোনো ছবি রিলিজ দেব না। আমি সামনের রোজার ঈদে আমি ছবি রিলিজ দিব। তার আগে আমি হলের রেনোভেশন এবং ই টিকিটিং সিস্টেম এনশিওর করে দেন আমি ছবি রিলিজ দেব। এই প্রক্রিয়াটা কি অনেক জটিল? মানে আমাদের পার্সপেক্টিভে, আমাদের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে? আমাদের ইন্ডাস্ট্রির পার্সপেক্টিভে অনেক জটিল, কিন্তু আসলে জটিল না। ইচ্ছাই এখানে মুখ্য। এখানে অনেক বেশি ফান্ডিংও লাগে না, অনেক বেশি কষ্টও লাগে না। কারণ এখন বাংলাদেশে নেট সর্বত্র। আমরা এখন দুর্দান্ত গতির নেট ইউজ করি। তাহলে কেন যে কোনো হল থেকে বসে ছবি ডাউনলোড করা যাবে না? কেন এখান থেকে আমি আপলিঙ্ক করে ওখানে ডাউনলিঙ্ক করে ছবি চালাতে পারবো না? সেই মেশিনারিজেরও দাম বেশি না, ইচ্ছা দরকার। কেউ দায়িত্বটা কাঁধে নিতে চাচ্ছে না। আমি ছোট ছোট করে কিছু হল নিয়ে কাজ করতে চাই। একটা জিনিস জানতে চাই, একটু লিওন ভাই এর সঙ্গে একটু প্রাসঙ্গিক, এই যে ১ বছরের পাইলট প্রকল্প যদি বলি, হলগুলো কি হবে? ঢাকার সহ আশেপাশের হলগুলো নাকি নির্দিষ্ট কোনো ইয়েতে? না 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 না, এটা র্যান্ডম বেসিসে।
এটা এটা যে কোনো জেলায় হতে পারে, বিভিন্ন জেলায়, এই 30টা হল বিভিন্ন জেলায়। ঢাকাতে তো আপনার ওইভাবে তো হল নাই, কারণ যে মধুমিতা আছে উনি এই প্রক্রিয়ায় যাবেন না, উনি ই টিকিটিং সিস্টেমে যাবেন না, উনি ই টিকিটিং সিস্টেমে বিশ্বাস করেন না, উনি কাউন্টার সেলে বিশ্বাস করেন। এছাড়া তো ঢাকাতে আর হল কোথায়? যদি প্রিয়তমা ছবিটা ইন্টিমেটিং এর আওতায় রিলিজ হতো তাহলে কি মানে ব্যবসায়িক হিসাবটা আরো বদলে যেত কিনা আপনার কি মনে হয়? দেখেন, অ্যাকচুয়ালি যে রেশিওতে হল মালিকরা এখন টাকা দিচ্ছে, সেই রেশিও অনুযায়ী চিন্তা করলে খুবই কম পার্সেন্টেজ টাকা তারা দেয়। তো ই টিকিটিং হলে অন্তত যেই টিকিটগুলো তারা সেল দেখাচ্ছে না, সেই টাকার পার্সেন্টেজ আমরা পেতাম। খুব একটা বাড়তো কিনা জানি না, তবে হ্যাঁ, কিছু তো উপকৃত হতামই অ্যাজ এ প্রডিউসার, আমি মনে করি। যদি ব্ল্যাকে টিকিট বিক্রি হতে দেখা যায় তাহলে কি পরিমাণ হতে পারে? এখানে তো 4-5 কোটি টাকার একটা ফাঁকি আছে। ভালো ছবি বানায় কিন্তু লাভ নাই, তার কারণ এন্ড অফ দ্য ডে প্রডিউসারের ঘরে কিন্তু টাকা যাবে না। যেই টাকাটা পাওয়া যাচ্ছে, মাল্টিপ্লেক্স যে রেশিওতে টাকা দিচ্ছে ওইটাই, সিঙ্গেল স্ক্রিন থেকে কিন্তু টাকা বের করা সম্ভব না, যদি না তাদেরকে ই টিকিটিং এর আওতায় আনা যায়। আরেকবার একটু যে মাল্টিপ্লেক্সগুলো যা করছে এখন সেটা কি ঠিক আছে কিনা আপনার কাছে কি মনে হয়? ডেফিনেটলি ঠিক নাই। মাল্টিপ্লেক্সে কোনো নীতিমালার মধ্যে নাই। যেমন মাল্টিপ্লেক্সের ওনারা যে রেশিওতে টাকা দেয়, ওনারা অ্যাডমিশন ফি হিসাবে আমাদের সাথে চুক্তি করে, তারপরে ওনারা টিকিট 450 টাকায় সেল করে, আবার কোনো টিকিট 700 টাকায় সেল করে, কোনো টিকিট 1200 টাকায় সেল করে। তারপরে ওনারা সব কেটে কুটে আমাকে অ্যাডমিশন ফি দেখায় একটা, ওইটার থেকে 50% টাকা দেয় ফার্স্ট উইকে, 45% টাকা দেয় সেকেন্ড উইকে, 40% টাকা দেয় থার্ড উইকে। তো এটা তো কোনো সিস্টেম হতে পারে না, পৃথিবীর কোনো দেশে এই সিস্টেম নাই, ইভেন কি ইন্ডিয়াতেও এই সিস্টেম নেই। আমার পাশের দেশ ইন্ডিয়া, আমরা ইন্ডিয়াকে সব ক্ষেত্রে ফলো করি, তাহলে আমরা এই ক্ষেত্রে কেন ফলো করি না? কারণ কি জানেন? মনোপলি। মাল্টিপ্লেক্স, সিনেপ্লেক্স মনোপলি করছে, তার কম্পিটিটর কেউ নাই, কেউ করতে পারে নাই। আমি একটা বিষয় জানতে চাই, আপনি তো সিনেমার ব্যবসার অবকাঠামোগত দিক থেকে কথা বললেন, আমরা সিনেমার মেকিং এর জায়গা থেকে যদি বলি, যে আমাদের দেশে দেখা যায় যে 2-1 তারকাই ঘুরে ফিরে আসে, আমরা মাল্টিকাস্টিং ছবি কম দেখি বা নতুন তারকা তৈরি করার প্রবণতাটা আমাদের এখানে কম। আপনি যেহেতু মাশাআল্লাহ 2টা ভালো ছবির আমরা সকল প্রযোজক বলবো, বড় একটা প্রযোজনা হাউস বলবো, তো মাল্টিকাস্টিং এবং নতুন তারকা তৈরি করা নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে? না, ডেফিনেটলি আমি একটা মাল্টিকাস্টিং ছবি বানাচ্ছি, লেডি অ্যাকশন মুভি, একটা মাল্টিকাস্টিংয়ের মুভি একটা বানাচ্ছি, আর নতুন কাস্টিং নিয়েও আমি একটা ছবি বানাচ্ছি। আমি 2টা ছবি বানাচ্ছি, কিন্তু সেগুলো সবই আসবে হলগুলো রেনোভেশনের পরে, কিছু হল ই টিকিটিংয়ের আওতায় আসার পরে। হ্যাঁ, আমরা এক নায়ক ভিত্তিক একটা ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছি, অন্য নায়কের ছবি চলে না। কেন চলে না? তার কারণ মাল্টিপ্লেক্স নাই। মাল্টিপ্লেক্স যে কটা আছে, দেখেন মাল্টিপ্লেক্সে কিন্তু অন্যান্য সবার ছবি চলে, শাকিব খানের ছবি কিন্তু মাল্টিপ্লেক্সে চলতো না। প্রিয়তমা থেকে কিন্তু শাকিব খান মাল্টিপ্লেক্সে দর্শক টানছে, বড় বড় আকারে শুরু হয়েছে। এই জন্য মানুষ এখন ভরসা পাচ্ছে যে শাকিব খানকে নিয়ে বড় বাজেটের ছবি করলে মাল্টিপ্লেক্স থেকে টাকা পাওয়া যাবে। সেই টাকার অঙ্ক অনেক অনেক গুণ বাড়তে পারে যদি সিঙ্গেল স্ক্রিনগুলো শুধু ই টিকিটিংয়ের আওতায় আসে। মাল্টিপ্লেক্স যেভাবে যে রেশিওতে টাকা দিচ্ছে, ডেফিনেটলি সেই রেশিও ঠিক না, সেই রেশিও বাড়তে হবে, অবশ্যই বাড়তে হবে। ইন্ডিয়াতে তো রেশিও অনেক হাই, কিন্তু এখানে তো মানে আসলে আমরা মাল্টিপ্লেক্স বলতে সিনেপ্লেক্সকে বুঝি, আর আছে বসুন্ধরা, যমুনা আর লায়ন সিনেমাস। সো সবাই 20 থেকে 25% রেশিওতে টাকা দিচ্ছে তাদের টোটাল সেলের। তো আসলে এইটা দিয়ে তো আসলে প্রডিউসার কেন ছবি বানাবে? মুক্তিযুদ্ধের পরে কি সিনেপ্লেক্স ছিল? মুক্তিযুদ্ধের পর থেকে টিকিটের প্রাইস এই নিয়মটাই চলে আসতেছে। মুক্তিযুদ্ধের সময় খাদ্যের দাম যা ছিল, এখন কি খাদ্যের দাম তাই? মুক্তিযুদ্ধের সময় জীবনযাত্রার ব্যয় যা ছিল, এখন কি জীবনযাত্রার ব্যয় তাই? তাহলে কি ওই সময়ে যে রেটে টিকিট বিক্রি হতো এখনও কি সেই রেটেই টিকিট বিক্রি হবে? না, তা তো বিক্রি হয় না। না, পার্সেন্টেজ কেন? পার্সেন্টেজ তো ডেফিনেটলি রিভ্যালুয়েট করতে হবে।
মুক্তিযুদ্ধের সময় বা 72, 73, 74, 75-এ যে পার্সেন্টেজে প্রযোজক টাকা পেত সেই পার্সেন্টেজে এখনও টাকা পাবে। রিনিউ হওয়া উচিত। এটা তো রিভিউ হওয়া উচিত, সরকারের দৃষ্টি দেওয়া উচিত এখানে। আমি আশা করব তথ্য মন্ত্রণালয় অবশ্যই এই ব্যাপারে দৃষ্টি দিবে। ভাই, একটা জিনিস, আজকে আপনার জন্মদিন, আমরা একটা ঘোষণা পেয়েছি যে আপনি আগামী রোজার ঈদের আগে সিনেমা হলগুলোর একটা কাজ করে তারপর ছবি ঘোষণা দিবেন, ছবি রিলিজ দেবো। তো আজকে জন্মদিন, আপনি ছবির কোনো ঘোষণা দিবেন কিনা? স্পেশালি নাজিফা তুষিকে নিয়ে একটা আলোচনা করছি। না, এই মুহূর্তে এই ব্যাপারে আমি বা আপনি যে কোনো ছবির ঘোষণা মানে আমরা দিবেন দেখি কিনা? যে প্রযোজক বা নায়কের জন্মদিনে বড় বড় ঘোষণা হ্যাঁ, দেওয়া হ্যাঁ, হয়। আপনি একটা ঘোষণা দিবেন। না, আমি প্রযোজকের জন্মদিনে ছবির ঘোষণা, আমি একটা ছবির ঘোষণা দিয়েছি। আমি একটা ছবি বানাচ্ছি, সাহেব নাম, শরীফুল রাজকে নিয়ে, যেটা সামনে রোজার ঈদে আসবে। নায়িকা ইদিকা পাল। ছবিটা রিলিজ কবে? রোজার ঈদ। ডিরেক্টর কে থাকছে? আপনি বানাচ্ছেন, মানে ডিরেক্টর কে থাকছে এটা? ডিরেক্টর তো আমি আগেও বলেছি, সাহেব চন্দন থাকছে, হিমেল আশরাফ তার অ্যাসিস্ট্যান্ট থাকবে, এবং আমার প্রিয়তমার যে টিম সেই টিম টোটালটা কাজ করবে। তার কোনো প্রশ্ন না থাকলে বেস্ট হবে। থ্যাংক ইউ। না, আরেকটা বিষয় শুনছিলাম ভাইয়া, মানে যেটা শোনা, আর কি কোনো প্রজেক্ট আসতেছে কিনা, মানে শাকিব খানের সাথে আপনার? অবশ্যই শাকিব খানের সাথে কাজ হবে, অবশ্যই শাকিব খানের সাথে কাজ হবে। শাকিব খানের সাথে তো আমি কাজ করবো, এটা তো আমি সবসময় বলে আসছি। শাকিব খানের তুফান ছবিটা রিলিজ হোক, ভালো যাক, দেন তারপর আমি শাকিবের সাথে বসবো, শাকিবের সাথে নেক্সট কাজের পরিকল্পনা নিয়ে। ইনফ্যাক্ট শাকিবের সাথে যে কাজটা করবো সেটার স্ক্রিপ্টিং চলছে।